নমস্কার সবাইকে। আজকে একটু রান্নার রেসিপি শেয়ার করছি। তো পটল আর নারকেলের দুধ দিয়ে একটা রেসিপি আমার মায়ের হাতের, আমার খুব ফেভারিট। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো দেখো, পটলটা এরকমভাবে ভালো করে খোসা ছাড়িয়ে, পুরোপুরি চিরতে হবে না, হাফ চিড়ে নিতে হবে। তো তারপরে ভালো করে ধুয়ে এবার ভাজতে হবে। পটলটা সুন্দর করে ভেজে নিতে হবে পটলটা। এবার তো নুন হলুদ সব দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পটলটা। তো পটলটা না পুরোটা মানে চিড়ে দিলে ভালো লাগবে না, হালকা চিড়ে দিলে পটলটার মধ্যে জুসটাও ঢুকবে, ভালো লাগবে। তো এইবার মশলা, তো হচ্ছে জিরে আর গোলমরিচ, জিরে আর গোলমরিচটা প্রথমে বেটে নিতে হবে জিরে আর গোলমরিচ। তো জিরে আর গোলমরিচটা বাটা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিতে হবে, জিরে আর গোলমরিচটা বাটা হয়ে গেলে দিতে হবে আদা রসুনটা অল্প দিতে হবে ফ্লেভারের জন্য। তো এর মধ্যে একটু কালারের জন্য শুকনো লঙ্কাও দিতে হবে। তো দেখো, নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে নারকেলের দুধটা বার করে নিতে হবে। তো তার জন্য নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো দেখো, সুন্দর করে নারকেলটা এরকমভাবে কুড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা আমার খুব ফেভারিট রেসিপি, বারবারই বলছি। তো দেখো, নারকেলটা ফাইনালি কোরানো হয়ে গেছে আর পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও করা হয়ে গেছে। দেখো, বলেছিলাম যে একটু শুকনো লঙ্কা আর ওখানে নারকেলের দুধ বার করা হচ্ছে। তো পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার মশলাটাও পটলের সাথে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না যায়, মানে না বেরোয়, ততক্ষণ ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে পটলটার সাথে। তাহলে পটলটাও আর একটু ভাজা হবে। তো পটলটা আর দেখো সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। এইবার নারকেলের দুধ বার করা হচ্ছে, একটু হালকা গরম জল দিয়ে এরকম ভালো করে চটকে নারকেলের দুধটা বার করে নিতে হবে। ভালো করে চটকালে বেশ ভালো হয়। তারপরে এই যে নেট দিয়ে ছেঁকে নিচ্ছি, তো যাতে ওই নারকেলের ছিবড়াগুলো না থাকে এর মধ্যে, তাহলে ভালো হয়। এবার মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে নারকেলের দুধটা দিয়ে দেওয়া হলো। এবার নারকেলের দুধটা দিয়ে ফুটতে দিতে হবে। তো তার মধ্যে স্বাদ মতন একটু নুন দিয়ে দিতে হবে। তারপরে যদি স্বাদ মতন নুন দিয়ে দেওয়া হলো, তারপরে দেখলাম একটু মানে হলুদটা একটু কম লাগছে। তো তারপরে আবার একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে দেখলাম হলুদটা একটু কম লাগছে। তো তারপরে আবার একটু হলুদ দিলাম। দেখো, একটু হলুদ দিলাম একটু কালারের জন্য। তারপরে ঢাকা দিয়ে দিলাম। সুন্দর করে ঢাকা দিয়ে এই যে ফাইনালি রেডি নারকেল দুধ দিয়ে পটল। তো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা। সবাই বলো কেমন লাগলো। টাটা।